হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেরকার ভিডিওটা ছিল রমজান মাসের ভিডিও, ইফতারের। অনেক দিন থেকে ভিডিওটা আমার গ্যালারিতে আছে, এডিট করার সময় পাইনি বলে ভিডিওটা আর পোস্ট করা হয়নি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে বাড়িতে মেহমান আসবে ইফতার দিতে, ইফতার করবে প্লাস ডিনার করে তারপর বাড়ি যাবে। তো সমস্ত আয়োজন তাদেরই জন্য। ফলের মধ্যে ছিল এখানে সবেদা, কালো আঙুর, বেদানা, শাঁখা আলু, কমলা, আপেল, মোসাম্বি, আঙুর, পেয়ারা, নাশপাতি ইত্যাদি ইত্যাদি। কাঁচা ছোলাগুলো মাখানোর জন্য কুচি কুচি করে শসা, গাজর, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, যেটা এইভাবে খেতে খুবই ভালো লাগে। বিট লবণ দিয়ে এটা শুধু খেতেও ভালো লাগে, প্লাস মুড়ির সঙ্গে মাখিয়ে, ঘুগনির সঙ্গে মাখিয়েও খেতে পারো। সবভাবেই টেস্ট লাগে। আরও যদি উপর দিয়ে একটু পাতিলেবুর রস চেপে দেওয়া হয়। ইফতারির একটা পছন্দের খাবারও বলতে পারো, এটা আমার খুবই ভালো লাগে। বিট লবণ দিয়ে এটা আমি ইফতারির পরেই খাই, চাট মশলা দিয়ে মাখিয়ে সুন্দরভাবে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, এমনি সময়ও খেতে ভালো লাগে। দেন এখানে ছিল খেজুর। খেজুরগুলো দেখো কত সুন্দর, কালারটা দেখেছো? তো ফাটাফাটি। দেন এখানে ইফতারের আয়োজন চলছিল, এক সাইডে ডিনারের। দুটো একই সঙ্গে কমপ্লিট করে নেওয়া হয়েছিল, যাতে মেহমান আসলে অনেকক্ষণ দিয়ে গল্প করা যায়। একদিকে মা রান্না করছিল, ভারী ভারী রান্নাগুলো, রেসিপিগুলো মা করেছে, আর ভাজাভুজিগুলো আমি করেছি। দেখতেই পাচ্ছ গল্পে গল্পে বেগুন ভাজা করে নিয়েছি, ঘুগনিটা হয়ে গেল। সাইডে চলছে পটল ভাজা। এইভাবে সব সাজিয়ে প্লেটের উপরে রাখা হচ্ছে বিভিন্ন রকম ভাজা করে। দেন আলু ভাজা, এখানে ছিল বাগদা, সবগুলোই ভাজা হবে। তারপরে দু রকম মাছ ছিল, একটা সম্ভবত বাটা মাছ আর একটা ট্যাংরা নাকি একটা মাছ। ভাজাগুলো করতেও অনেক টাইম লাগে, সেই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে করে নিচ্ছিলাম আমি। দেন এখানে তরমুজ কাটা হচ্ছিল, মানে সব একই সঙ্গে হচ্ছে। এ সাইডে ইফতারের জোগাড়, এ সাইডে রেসিপি। এখানে চলছিল চিংড়ির মালাইকারি। রেসিপিটা এখানে দিলাম না, শুধু সামান্য একটুখানি ভিডিওটাই আমি দিলাম, কারণ অনেকটা রান্না, অনেকটা ইফতারির ভিডিও যাবে, তো ওই জন্য। অলমোস্ট হয়েই এসেছিল। আমি উপর দিয়ে কাঁচা দুটো লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দেন এখানে যাচ্ছিল গরম মশলা। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তারপরে এখানে ডিম ভেজে নিচ্ছিলাম। ভাজাভুজি পুরো কমপ্লিট, আর ভাজার মতো কিছু নেই। আগে যে ফলগুলো ছিল সেগুলো আমাদের ফল, আর এগুলো মেহমান নিয়ে এসেছিল। দেখতেই পাচ্ছ কত রকমের ফল আছে এখানে। স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ড্রাগন থেকে শুরু করে, ড্রাই ফ্রুটস থেকে শুরু করে সমস্ত জিনিস ছিল। কিউই, দু রকম আঙুর ছিল, কলা ছিল, নাশপাতি ছিল, আঙুর ছিল, আনারস, তরমুজ, মোসাম্বি, কমলা, বেদানা, আপেল, এভরিথিং সব কিছু ছিল। গুণে শেষ করা যাবে না, এত ফল ছিল। এটা ছিল মালটা, দেখে নাও এক ঝলকে কত ফল ছিল। স্ট্রবেরি ছিল, স্ট্রবেরি আর ব্লুবেরিটা তো অনেক খেয়েছি, খেয়ে শেষ করা যায়নি। তারপর লাল জামরুল ছিল, যেটা খুবই মিষ্টি ছিল, খেতে অনেক মজা। ওদের ফলগুলো আর কাটা হয়নি, আমাদের বাড়িতে যে ফলগুলো ছিল সেগুলোই কাটা হয়েছিল। ওদের ফলগুলো নেক্সট ডেতে কাটা হয়েছিল। প্লেটগুলোতে দেখো আর জায়গা নেই। মুড়ি চপটা আলাদা প্লেটে দেওয়া হয়েছিল, এখানে আর জায়গাই ছিল না, আর পেটেও জায়গা ছিল না। প্রচুর আইটেম ছিল ওই দিন।
তারপর 2-3 রকমের চপ ছিল। এখানে ছিল একটা ছিল বেগুনি, একটা ধনিয়া পাতার চপ আর একটা আলুর চপ। এখানে শরবত ছিল, বেলের শরবত, তরমুজের শরবত, এটা ছিল লেবু চিনি দিয়ে শরবত, আর একটা ছিল লস্যি। এখানে ছিল স্যালাড, এটা হচ্ছে ডাল, এটা ছিল চিকেন কষা। দেন এখানে ছিল কাতলা মাছের দাকা দিয়ে মাছের ঝাল, এটা ছিল চিংড়ির মালাইকারি, এখানে ছিল মাটন, এখানে ছিল বিফ। আর ভাজাভুজির রেসিপিগুলো এখানে দেখালাম, কারণ আগেই দেখিয়ে দিয়েছিলাম, ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য। এখানে দেখো অনেক কিছুই ছিল, কিউই ছিল, অনেক ড্রাই ফ্রুটস ছিল, নারকেল ছিল, অনেক কিছু। আর ভাবির বাপের বাড়ির থেকে এই জামাগুলো আমাদেরকে দিয়েছিল। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা।